দর্শক আপনারা দেখছিলেন যে মাজারে টাকা গণনা চলছে এবং সেই টাকা গণনার মধ্যেই হঠাৎ মাজারে উত্তেজনা এবং সেই উত্তেজনা কি নিয়ে সেটি আমরা আসলে জানার চেষ্টা করবো। 24-এর আন্দোলনকে হামলা করা হয়েছে। এখানে ফ্যাসিস্টদের দোসররা ছাত্রলীগ যুবলীগরা আন্দোলনের মুভমেন্টকে অন্য খাতে ব্যবহৃত করতে চায়। পরিষ্কারভাবে বলতে চাই, এখানে সিলেটের জেলা প্রশাসক আব্দুল কাইয়ুম মহোদয় রয়েছিলেন। তিনি বারবার তাকে রিকোয়েস্ট করে বলেছিলেন তুমি চলে যাও, কিন্তু সে চলে যায় না। সিটি প্রশাসক মহোদয় এখানে এসেছিলেন। আমরা পরিষ্কারভাবে হুঙ্কার দিকে বলতে চাই, ক্যামেরার মাধ্যমে এই সিলেটে ফয়সলরা বেশি আসে নাই, একদিন দুই দিনে তৈরি হয় নাই। এখানে কল্যাণ সংস্থার সভাপতি তাহের সাহেব সাক্ষী হয়েছিলেন, উপস্থিত ছিলেন। যদি আমাদের কারো উপরে কোনো আক্রমণের পায়তারা চলে, দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। পুলিশি ইন্ধন ছিল বন্ধুগণ। এই পুলিশ কনস্টেবল লুৎফুরের ইন্ধনে এই ঘটনা ঘটেছে। আমাদেরকে একজন অফিসার এখানে ছিলেন, উনারা আমাদেরকে বলেছেন আপনারা মাঠ থেকে বেরিয়ে যান। আমরা বেরিয়ে আসছি, কিন্তু উনার ইন্ধনে আজকে এই হামলা হয়েছে ফয়সলের উপর। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলছেন সিলেট কল্যাণ সংস্থার বিপ্লবী সভাপতি, সিলেটের আন্দোলন সংগ্রামের পূর্ব সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা জনাব এহসানুল হক তাহের। বক্তব্য রাখবেন জননেতা জনাব এহসানুল হক তাহের। শাহজালালের আসলে এই মুহূর্তে আমি জুতা নেওয়ার জন্য ভিতরে ঢুকছি, একজন আনসার আমারে ধাক্কা দিচ্ছে। এখানে ধাক্কা দেওয়ার জন্য ওনাদেরকে আনা হয় না, গায়ে হাত দিয়ে কথা বলার দিচ্ছে। কোন প্রশাসনের কোন ব্যক্তি অন্যায় ভাবে কারো গায়ে হাত দিতে পারেন না। আমাদের বাংলাদেশে আপনারা রাজনৈতিক বলে চলেন, মনে করেন সাধারণ মানুষ ঘুমিয়ে আছে, সাধারণ মানুষ ঘুমায় না। ওরা যদি জেগে উঠে তাদেরকে থামানো যায় না। এখানে যে কিছু ঘটনা ঘটেছে সেটা দুঃখজনক এবং নিন্দনীয়। এখানে আমরা সামাজিক অঙ্গনে যারা নেতৃত্ব দেই, যারা আমরা সমাজের জন্য কাজ করি, তারা এখানে এসেছি কারণ আমরা এসব নিয়ে কথা বলি। আর যারা পাচেটা, যারা দালাল, যারা টাকা কেকো, যারা দখলবাজ, তারা সব কাজে আসে না। আমরা দুর্নীতিবাজ না, আমরা ঘুষখোর না, আমরা চাঁদাবাজ না, আমরা দেশের জন্য কাজ করি, সিলেটের জন্য কাজ করি। আমরা যারা আমাদের কালো হাত, দুর্নীতিবাজের কালো হাত, শাহজালালের তলোয়ার, হামলা কেন, প্রশাসন জবাব চাই, হামলা কেন। আমরা সামাজিক চেতনা নিয়ে কাজ করি, আমাদের মধ্যে অন্যায় নেই। সেই চেতনা থেকে আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের এই টাকার গণনা দেখতে এসেছি এবং আমরা এটা নিয়ে দাবি করেছি। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে কাজ হচ্ছে। নতুবা এটা গতবার আমরা শুনেছি কোন একজন বক্তব্যে বলেছেন এটা একবার গণনা করে আর গণনা করা সম্ভব নয়। এটা কোন কারণে এই টাকা গণনা যদি বন্ধ করা হয়, কোন দূষর, কোন টাকা কেকো, কোন কাদিম নামের খাদক এই অপতৎপরতা চালিয়ে সিলেটে থাকতে পারে না। আমরা সামাজিক অঙ্গনের মানুষ তৎপর। আজকে আমার ফয়সল ভাইয়ের সাথে যে খারাপ আচরণ করেছে, সে অবশ্যই সিলেট বিদ্বেষী, সে অবশ্যই মাজার বিদ্বেষী, সে অবশ্যই শাহজালাল রহমতুল্লাহ এই সৌন্দর্যকে ধরে রাখতে চায় না। আমরা দেখেছি অনেকদিন ধরে এই কাঁচা টাকা খেয়ে খেয়ে অনেকের অভ্যাস হয়ে গেছে। কার বুড়ি কত বড় হয়েছিল সিলেটবাসী দেখেছে। আর বুড়ি কাউকে বানানোর সুযোগ দেওয়া হবে না। এই খাদেম নামের খাদকরা কোন অপতৎপরতা এই মাজারে চালাতে পারবে না। যা খেয়েছেন, যত খেয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা মাফ করে দিলাম। খাদেমদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। খাদেমদের কালো হাত, খাদেম নামের বন্ডামি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। খাদেমদের বন্ডামি, মুরগা নিয়ে প্রতারণা চলবে না, চলবে না। আমরা এই মাজারকে একটি নিয়ন্ত্রিত মাজার হিসাবে দেখতে চাই।
এই মাজারে যাতে কোনো ধরনের অসুন্দর কাজের তৎপরতা না হয়। যে টাকা যারা তো ডেকে দিচ্ছে সেটা বিষয়, মাজারের গিলাপে প্রতিদিন কিন্তু লক্ষাধিক টাকা উঠে, এই টাকার তো কোনো হিসাব নাই। এখানে বসা আছেন, উপরে সিঁড়ি দিয়ে উঠেই দেখা যাবে কিছু লোক বসে, এখানে আগরবাতি মোমবাতি তো বিভিন্ন সামগ্রী দেওয়া হয়, তারও হিসাব নাই। গরু ছাগল হাঁস মুরগ সহ নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী দেওয়া হয় তার মনে হয় 4 ভাগের 1 ভাগের হিসাব আমরা পাই, আর 3 ভাগের হিসাবই পাওয়া যায়। আমি জেলা প্রশাসনের কাছে দাবি জানাই, আমরা দাবি জানাই, পুরো মাজারকে জেলা প্রশাসনের আওতায় এনে কাঠ দিয়ে লোক বসান, তারা রসিদের মাধ্যমে ছাগল গরু হাঁস মুরগ সহ আছে তা গ্রহণ করতে পারবে। আপনাদের মাধ্যমে আমরা জেনেছি কবুতর এখানে চুরি করে বিক্রি করা হয়। কেন বিক্রি করা হবে? কবুতর যদি বেশি হয় নিলামের মাধ্যমে সেটা যেন বিক্রি করা হয়। এবং এখানে মুসাফিরখানা আছে তা, এবং জুতা রাখা, পায়খানা প্রস্রাবের ব্যবস্থা করা, গোসল করা সবকিছু যেন জেলা প্রশাসন দায়িত্বশীল ব্যক্তি দ্বারা পরিচালিত করে, সেটা যেন কোনো অন্য কেউ টাকার মাধ্যমে করার সুযোগ না পায়। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আপনারা সবসময় সিলেটের পাশে আছেন। আমরা সামাজিক অঙ্গনের প্রত্যেকটা মানুষ আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন ডিসি সারওয়ার আলম যখন সিলেটে এই মাজারের টাকা গণনা থেকে শুরু করে হিসাব চেয়েছিলেন, তখন থেকেই কিন্তু আমি সিলেটবাসী হয়ে সিলেটবাসীর পক্ষে কিন্তু বিভিন্ন প্রোগ্রামে প্রতিবাদ জানিয়েছি, এবং মাজারের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট ভাঙার জন্য আমরা প্রতিবাদ জানিয়েছি শান্তিপূর্ণভাবে। বিভিন্ন সময় আমার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পারবেন। এই মাজারের যে খাদক বন্ডরা যেভাবে মাজারকে লুটপাট করে 707 বছর থেকে খাচ্ছে, সেই লুটপাটকারীর হাত থেকে যখন মাজারকে রক্ষা করতে আসছে এই সিলেটবাসী আমরা সবাই মিলে, তখন এই বন্ডরা বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছে। শুধু আজকে না, সর্বপ্রথম যেদিন টাকা গণনা করা হয় সেদিনের পর থেকে আমার অসংখ্য মেসেজ, ফোন, বিভিন্ন নাম্বার থেকে এসে আমাকে কিন্তু হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। আমি যখন মাজারে ঢুকি, যেই সময়ে ঢুকি, কমপক্ষে 4 থেকে 5 জন লোক আমার পিছনে নিয়ে থাকে যে আমার উপরে হামলা করার জন্য। কিন্তু আমার সাথে আপনাদের মতো এই মিডিয়ার বাইরে থাকার কারণে, ভালোবাসার বাইরে থাকার কারণে কিন্তু আমার উপরে হামলা করতে পারেন এই স্বৈরাচারের দূষর গোষ্ঠীরা।